আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফারজানা শারমিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে কর্ন সিরাপ তৈরি করা যায়। অনেকে এটিকে সুগার সিরাপ আবার গ্লুকোজ গামও বলে থাকে। এই কর্ন সিরাপ বিভিন্ন ধরনের রেসিপিতে ইউজ করা হয়। শনপাপড়ি অথবা ডিফারেন্ট কাইন্ড অফ ক্যান্ডি, এমনকি ফন্ডিতেও এটি ইউজ করা হয়। তো চলুন দেখা যাক কী করে কর্ন সিরাপ তৈরি করতে হয়। অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি তৈরি করা যায়। আমি এখানে নিয়েছি 1/2 কাপ ওয়াটার, 1.5 কাপ সুগার এবং 1 টিস্পুন লেমন জুস এবং 1/2 টিস্পুন ক্রিম অফ টার্টার। আপনাদের কাছে যদি ক্রিম অফ টার্টারটি না থাকে, এক্ষেত্রে বেকিং পাউডার দিয়েও কর্ন সিরাপ তৈরি করা যায়। বেকিং পাউডারটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিব। একটি প্যানে আমি সুগার দিয়ে দিচ্ছি এবং সেই সাথে ওয়াটারও এবং 1/2 টিস্পুন ক্রিম অফ টার্টার। এগুলো সব একসাথে প্যানের মধ্যে দিয়ে আমি তারপর চুলাটি জ্বালাবো এবং এটি লো হিটে আমি জাল দিতে থাকবো। প্রথমে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিব। এটি বলক উঠে গেলে দেন আমি চুলার আঁচটি কমিয়ে দিব এবং খুব ঘন ঘন এটি নাড়তে হবে যেন চারপাশে লেগে না যায়। যখন এটির মধ্যে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে লেমন জুস দিয়ে দেব। এটি তৈরি করার সময় তাড়াহুড়া করলে চলবে না, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটি জাল দিতে হবে। এবং আমি একটি বাটিতে একটু পানি নিয়েছি এবং এই পানিটি দিয়ে আমি একটু পর পর ব্রাশ দিয়ে একটু চারপাশে ব্রাশ করে দিব যেন চিনির ক্যারামেলের কারণে কর্ন সিরাপটি নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ক্রিম অফ টার্টারটি না থাকে, সেক্ষেত্রে আপনারা ক্রিম অফ টার্টারের বদলে বেকিং পাউডারও ইউজ করতে পারবেন। তবে ক্রিম অফ টার্টারটি যেমন প্রথম ইউজ করা হয়, এখানে এই কর্ন সিরাপটি আপনার এই ঘন হয়ে আসলে তারপরে আপনারা বেকিং পাউডারটি 1/2 টিস্পুন, সেম ইনগ্রিডিয়েন্টসেই 1/2 টিস্পুন জাস্ট বেকিং পাউডার ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। এবং বেকিং পাউডার দেওয়ার ফলে এটি একদম ঘন ফেনার মতো হয়ে আসবে, তাতে ঘাবড়াবার কিছু নেই। আপনারা ঘন ঘন নাড়তে থাকবেন। এটি হয়েছে কিনা সেটি বোঝার জন্য আপনারা হাতে একটু কর্ন সিরাপ নেবেন এবং নিয়ে যখন দেখবেন যে এরকম তারের মতো হচ্ছে, তার মানে বুঝে নেবেন যে আপনার কর্ন সিরাপটি রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে ঠান্ডা হতে দিব। আপনারা চাইলে কর্ন সিরাপটি অন্য একটি বাটিতে ঢেলেও ঠান্ডা করতে পারেন, অথবা একটি বোলে ঠান্ডা পানি নিয়ে তার মধ্যেও এই প্যানটি রেখে আপনারা ঠান্ডা করতে পারেন। যখন সিরাপটি ঠান্ডা হয়ে আসবে তখন আমরা একটি পরিষ্কার জারে ভরে রাখবো। রুম টেম্পারেচারে এটি আরও 5-6 ঘন্টা এটি ঠান্ডা হতে দেব। 6 আওয়ার পর এটি ঠান্ডা হলে এরকমভাবে ঘন হয়ে এসেছে। আপনারা যদি এটি তৈরি করে থাকেন, প্লিজ এটাকে আগুনের আশেপাশে রাখবেন না, কারণ এই কর্ন সিরাপ থেকে খুব দ্রুত আগুন ধরে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে এটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।